জানিয়েছি, তাও এই ধরনের প্রশ্ন করছে। আমি কি ধানুজিকে সরাসরি বলতে পারবো ছোট রানীর বিরুদ্ধে? বিহিত এটুকু ব্যবস্থা করতেই হতো। সত্য কিছু বলছি তো আমি আমার কথা শোনো, কথায় কথায় ওর মতো শাসন যখন করিস না ঠিক হচ্ছে না এবার। আরে বাবা, ধানুজি যদি পায়ের উপর পাও দিয়ে বসে থাকে তাহলে উনি তো অসন্তুষ্ট হতেই পারে। হাতে হাতে কাজ করে একটা তো জায়গা তৈরি করে নিতে হবে শ্বশুর বাড়িতে। কিন্তু সে অভিজ্ঞতা তো তাই বলে। তিন ভাই জেঠিমা, তোমরাই বলো, আমি কিছু ভুল করছি? আরে বাবা, ওগুলোর তো একটা দায়িত্ব আছে, সবার খেয়াল যত্ন তো রাখতে হবে নাকি? বলো কি, কিন্তু অন্যায় কথা বলছি না। প্রতিবারের মতন এইবারেও রাজমহলে ছোট রানীমা গরিবদের, বাচ্চাদের এবং তাদের অভিভাবককে কিছু দান করবেন এবং আমাদের সাথে উপস্থিত আছেন গুরুজি উচালক মহারাজ। না 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 না, আমার না, গুরুজিকে প্রণাম করে ওনার আশীর্বাদ নাও। ছি 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 ছি, ওঠো। গুরুজির সঙ্গে এসব কি হচ্ছে? আমি তো বারবার বলছি গুরুজিকে প্রণাম করে ওনার আশীর্বাদ নাও। যাও। মোদি ভাই, তো আশীর্বাদের ছড়াছড়ি। হ্যাঁ, দেখে যা মনে হচ্ছে আন্টি কিন্তু গুরুজিকে খুবই সম্মান করবে। আচ্ছা দিদি, আমার ওই লোকটাকে কেমন লাগে? মানে গুরুজিকে গুরুদেব গুরুদেব লাগছে? বলছি প্লিজ হাসিও না। গুরুদেব গুরুদেব মানে আলাদাভাবে আবার কেন মনে হতে যাবে বলো তো? আজকালকার দিনে গুরুজি মানে দিকে দিকে তো এরকমই ইংরেজি বললাম, মডার্ন গুরু মিস্ত্রিকে বলে। ঠিকই বলেছে দিদি, স্যারও বলেছিল। আসলে কি বলে জানো না, সিলিন্ডার যেন প্রতিদাসটা সেখানেই পড়ে আছে। আমি যেসব গুরুদেবদের দেখেছি না, সবাইকে 3 কিলো তাদের মুসুরির 3 কিলো এনেছে মুসুরির ডাল ফরচুন চোখে তো কোনো স্মৃতি নেই। ফরচুন পছন্দ নেই। প্রতিদাস বলছে পুরোটাই ভুল। 250 আমার পছন্দ নেই। এত পয়সা দিয়ে তো 10 টাকা গুরুজি নামে দামোদর বলছে তুমি তো কন্টিনিউস পছন্দই করে যাচ্ছ, সেখানে একটু করেছো। ব্যাপার হীরা পাউডার ধনিয়া পাউডার একটা না, আবার কি বলতে কি বলে দেবে, আমার কোথায় কি গোমা করবে কে জানে। দাম তো চলছে, আমি কি করবে দেখবো সবাই মিলে একটু আমার ঘরে গিয়ে আড্ডা দিলে মন্দ হতো না কিন্তু। তোদের আড্ডা আর শেষ হয় না, না? তোমরা শ্বশুর বাড়ি না খেলে চুপ করে রোহিত তুই আর ওদের জোশ না, অনুষ্ঠানটা শেষ হবে। আজ দেখছি ফুল ফ্যামিলি নিয়ে এসছো, আমার কাছে এসো, দর্শন করে যাও। সুযোগ
থেকে বেরোবে আমার কথা চিন্তা করবো আমার আমি হচ্ছে বাড়ির লোকের সাথে কথা বলছি কি চলছে দেখছো আদিত্য বৌরানীর তো এখন এখানে থাকা উচিত ছিল। আমি ডাকছি মা আছি তুমি এসো মা ডাকছি তুমি আমাদের সঙ্গে দাঁড়াবে তো আমি এতদিনকার জন্ম করে তৈরি করা নিয়ম কানুন বিধিনিষেধ সব কেমন মরে চলে যাচ্ছে সেটাই ভালো নাকি নিজের লোকদেরকে একের পর এক হারাবো বড় মাকে কেন ঘরবন্দি করে রাখা হয় মানে বড় মাকে মাঝে মাঝে খুব স্বাভাবিক ব্যবহার করে হাসি খুশি থাকে তাহলে কেন অসুস্থ বলে ঘর বন্ধ থাকে আমি তো কিছুই বুঝছি না সেই কখন থেকে দাঁড়িয়ে এসছো আচ্ছা অনুষ্ঠান তো তোদের বাড়ি আমরা কি করবো করে আসি সবাই মিলে যাবো সেদিনটা যাতে আমরা করেছি এই কি সেরে সেরে এখন এই গুরুজির পা মাথা ঠুকতে হবে কোথ করে যান না সবাই মিলে যান বলছি যে এখান থেকে প্রোগ্রামটা করে দিন গিয়ে মানে ইয়ান প্লিজ কথাটা একটু ভালো একটাই তো প্রোগ্রাম না করে নেব কি আছে বলতো মানে চল 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 বন্ধুরা ছেলেদেরকে একটু কাছ থেকে ভালো করে দেখি সব অনলাইনে এনেছে জিনিস নিয়ে এসছে অনলাইনে সব আন্টি কিন্তু আমার পছন্দ না আমার পছন্দ আমি বলেছি আমার হাতে টাকা দে আমি আমার হিসাব মতন এখান থেকে নিয়ে আসবো কিছু জিনিস আমার লাগেও না যেমন এতখানি বিস্কুটের এত বড় বিস্কুটের প্যাকেট এনেছে রাক্স ওটা লাগে না আমি 10 টাকা দামের ব্রিটানিয়া নিয়ে আসি 10 টাকা দামের এটা এনেছে ঠিক আছে 30 টাকা দাম ঠিক আছে কিন্তু এত বড় প্যাকেট পয়সাটা গায়ে লাগে না 250 টাকা এই যে 250 টাকা জানি না কত দাম 250 না 270 জানি না এই 5 কেজি আটা এনেছে ঠিক আছে আটাটা লাগে আমি আশীর্বাদ এনেছি 1 কেজি 2 কেজি এনেছি দুটো প্যাকেট 50-50-100 দিয়ে তাই অনেক দিন চলে যাবে কেননা বউ তো এখন বেশি রুটি করে না একদিন করলে 4-5 দিন করে না রুটি পড়ে থাকে ওই তো পড়ে রয়েছে আটা রুটি কালকে আমিও করেছি আবার বউ রাত্রিরে করেছি পরে রয়েছে ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি এখান থেকে হিসাবে নিয়ে আসি 50 গ্রাম করে লঙ্কার গুঁড়ো সানরাইসের হোক জেকের হোক নিয়ে আসি হলুদ লঙ্কা সাদা জিরে ধনের কালো জিরে সব নিয়ে আসি বলেছি আমার হাতে পয়সা সাথে 2-4 পয়সা আমারও বাঁচলে আমি নাইটি ফাইটি ছেঁড়া নাইটি পরি কিনতে পারবো ছেড়ে নাইটিগুলো পরি কিনতে পারবো সে হয় ঝগড়াঝাটি আমার রয়েছে টাকা পয়সা সব জমিয়ে না ও কবজা করেছে ওর নামটা করেছে আমার নাম রয়েছে আমার নাম শোকেসে রয়েছে কিন্তু ওর নাম রয়েছে ও মানে সব কিছু হ্যান্ডেল করে তো আগাগোড়ার থেকে ও হ্যান্ডেল করছে আজকে 20-30 বছর ধরে কিন্তু আমি আগে ব্যাংকে আমি যেতাম ওর সাথে টাকা রাখতে ভবানীপুর যখন যেতাম ওকে একা ছাড়তাম না কেন অত টাকা পয়সা দোকানের কারবারের টাকা পয়সা জমিয়ে রাখলে আবার মালপত্র আসতো তো মালটা আসতো সব পেমেন্ট হতো অনলাইনে মাল আসতো ম্যাটারও করে কাগজ আসতো জেরক্সের কাগজ আসতো আমি হ্যান্ডেল করতাম কিন্তু সঙ্গে আমি যেতাম দূরে শুনে নিয়ে যেত ওই রাখতো ওই করতো সব আমি সঙ্গে আমি এখন আর যাই না
আর এখন দৃষ্টি ছোটটার এত বিয়ে ছোট খাওয়া কেন হয়েছে পর থেকে ওর হাওয়ালে সব কোথা করে থেকে ছিল ফেলেছি। দৃষ্টি? এখন কত রোজগার হচ্ছে, কত রাখা হচ্ছে সেসব জানি না কিছু। এখন তো খরচ বেশি, রোজগার কম, খরচই তো বেশি হচ্ছে। বা ছেলে পেলে হয়েছে, তার স্কুল খরচ, আন্টির খরচ, সমস্ত কিছু খরচ হচ্ছে। এখন রোজগার কম হয়ে যাচ্ছে আর টাকাও রাখা হচ্ছে না। তো সামনের মাসে আবার ছোটোটার আবার মানে 1 বছর হবে, একটা ছোটোখাটো অনুষ্ঠান, কোথাও দেখার কথা। ওই শ্বশুর বাড়ি। বিদেশে থাকে। সে ভাই যাবে কি করে করুকে, ওর মধ্যে আমি নিয়ে আমি আগের দিনে আমার রান্না করে রাখি, কারণ ওদের ওই বিরিয়ানি রান্না করতে করতে 3টে 4টে 5টা বাজবে বাবা। ওর মধ্যে থেকে আমি খাবো, মিঠু আসলে মিঠু খাবে, আর ছোটকা ওই মাংসটুক নেয় কিন্তু ভাত খায়, ও আবার ওই সব ভালোবাসে না খেতে। যাই হোক এইসব করবে বলে যা করে করুক গিয়ে। Any problem? 5 বছর হলে তখন একটা অনুষ্ঠান করবো। তোর সবে পয়সা থাকবো কি আছে, কি হয়েছে? পয়সা থাকলে কর। আর আমি যে পয়সা করে করে জমিয়েছি, ওই যে পড়াটা কি টেনশন করছো তুমি? করে রেখেছে কবজা, এখন এই নিয়ে রোজই একবার করে দুজনের ঝগড়া হচ্ছে কেসটা কি বলো তো? যে আমার পয়সা দিয়ে ওই LIC চালাবে, আমারই টাকা পয়সা নিয়ে সুদের পয়সা দিয়ে LIC চালাবে। আমার তো এত লোভ নেই, আমি 2-4 পয়সা রেখেছি আমার ভবিষ্যতে। আমি যদি রান্না বান্না না করে খেতে পারি তাহলে আমি আমার মতন বাইরে খাই, যা খাই খাবো। কেন এখন রান্না করতে গেলে 7 গোষ্ঠীর রান্না করতে হবে। চেনা চেনা লেগেছে। তার চেয়ে ভাই আমি আমার মতন খাবো করে, সেটাও আমার কপালে হবে না। পয়সা রেখে ওই যে ফোকাস শিফটেড ও টু হচ্ছে LIC চালাবে, বলেছি বইয়ের চালাবে, বাচ্চার চালাবে, নিজে করেছে সেই 3টে আর 4টে LIC করেছে। এখন ছোটটা চালাতে পারছে না, LIC বলছে দাদা তুই চালা। মধ্যে থেকে আমি বাসন দিয়ে হাতে পায়ে হাজা করে মরে যাচ্ছি, এই তো অবস্থা। যাই হোক ঘরের কথা আর কি বলবো ভাই, বলেও মানে মনে দুঃখ কষ্ট। ছিল দৃষ্টি আমার ছিল। এই হাত কেমন করছে, হাত হাত তো যেমন করছে না, হাত চিচি চিচি জল ঢালো তো কি দাস হাতটা কেটে ফেলে যাবে। বাথরুম থেকে বলে সবাই যে তুমি এত ঘুমের ওষুধ খাবে না, একে শরীর মোটা, তারপরে সুগার প্রেশার, ঘুমের ওষুধ 100-এর ওষুধ খাই, বাবা ওষুধ খাই, বাবা খায় না ঘুমের ওষুধ খাই, আমি কে মরে। তো আজকে খেয়ে 1:45 অব্দি ঘুমিয়েছি, 1:45-টার সময় উঠলাম, তাই ঘুম ভাঙছে না। আজকে আর খাবো না ওই ওষুধ, এই কথা থেকে শুরু করছি আজকে আর ওই ওষুধ খাবো না। যাতে যাতে সজাগ খেলে শরীর টলে, শরীর খারাপ লাগে, তাই উঠে রান্না বান্না আমি ওয়াশরুম যাচ্ছি ফ্রেশ তাও হবে দুটোর আমি মধ্যে বেরোবো তখন রান্না তুমি যাবে ভাত হয়ে গেল, ডাল হলো, আর ওই ডিমের ঝাল বানাবো। ভাবে ভিজে গেছে ব্যাস এই হলো। আজকাল সবজি টবজি কাটিনি, ভাজা ভুজি করিনি। স্বাগতা দিদি। হ্যালো স্বাগতা দিদি, বল। এক্ষুনি এসো, পিন্টুকে স্পট করে গেছে। কি কি বলছো কি তুমি? আমি এক্ষুনি আসছি, এক্ষুনি। যাই হোক বন্ধুরা, রাখছি। রাত্রিবেলা যদি আবার মন হয় আসি। বন্ধুরা কিছু মনে